আপনারা তো অনেক রকম ধোঁকা খেয়েছেন, যেমন মোচার ধোঁকা, ডালের ধোঁকা, এমনকি কেউ কেউ প্রেমে ধোঁকা খেয়েছেন। তাই বলছি, একবার এইভাবে ধোঁকা রান্না করে খেয়ে দেখুন, সব ধোঁকার কথা ভুলে যাবেন। আমি এখানে মাদার্স কোম্পানির ধোঁকা নিয়েছি, আপনারা চাইলে অন্যান্য কোম্পানির ধোঁকা নিয়েও রান্না করতে পারেন। এই যে ধোঁকা পাউডার, এর মধ্যে সব রকম মশলা দেওয়া আছে, আর কোনো মশলা দিতে হবে না। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব, আর এরকম আস্তে আস্তে করে মেশাবো। এই যে এইভাবে করে ভালো করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো দলাভাব নেই। এবার আরো একটু জল দিতে হবে। এই যে এরকম হয়েছে, এরকম করে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার এই তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব গুলে রাখা ধোকার ব্যাটার। এইবার এটাকে মাখতে হবে। এবার একটু এরকম চাটানো থালা নিয়েছি, এবার তাতে তেল মাখিয়ে নেব। হয়ে গেছে, এই যে এরকম পুরো শুকনো শুকনো, জলটাকে পুরো শুকিয়ে নিয়েছি, একদম পুরো শুকনো। এই তো এরকম শক্ত শক্ত হয়ে আসলে নামিয়ে নেবেন, জলটা পুরো শুকিয়ে নিতে হবে। এবার এই তেল মাখানো থালায় ভালো করে বিছিয়ে দেব। এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে একটা শেপ করতে হবে, তাহলে পিস পিস করে কাটার সময় অনেক সুবিধা হবে এবং পিসটাও খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এটাই সেট হয়ে গেছে, শক্ত হয়েছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে পিস পিস করে কেটে নেব, আপনাদের যেরকম ইচ্ছে সেইভাবে পিস করতে পারেন। আমি বরফির শেপে কাটছি, আপনারা চাইলে অন্যরকম ভাবেও কাটতে পারেন। বরফি শেপ করার জন্য এইভাবে কাটবো। এই দেখুন কত সুন্দর বরফির শেপে হয়েছে। এইভাবে করে সবগুলো আপনারা কেটে নেবেন। এই দেখুন, এই সাইডের গুলো তো বরফি হবে না, সাইডের গুলো এমনি নরমাল, এই যে এরকম হবে। আর এই মাঝের গুলো এই যে বরফি, প্রত্যেকটা বরফি হয়েছে। এই দেখুন আমার ছাদের লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে, আজ এখান থেকে তুলেই রান্না করব। প্রথমে মশলা বেটে নেব, কয়েকটি কাঁচা লঙ্কা, জিরে আর আদা। আমাদের মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি এখানে আলু দিয়ে তরকারি করব, সেই জন্য আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল গরম হয়ে গেছে, ধোকাগুলো এবার তেলে দিয়ে ভেজে নেব। এবার এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দেব। এই দেখুন কত সুন্দর কালার এসছে। একটু ধিমি আছে, সময় নিয়ে ভাজতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার হয়েছে। দুপাশ এরকম লাল লাল করে ভেজে নেব।
এবার আবারও বাকিগুলো দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, কতগুলো পাঁচ ফোড়ন, একটু হিং ফোড়ন দেবো, তাহলে খুব সুন্দর গন্ধ হবে। এবার একটা মশলা রেডি করে নেব। কিছুটা দিলাম জল, তাতে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এই গোলানো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। বেটে রাখা আদা দিয়ে, এবার দেবো কেটে রাখা টমেটো, মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেব ঝোলের জন্য জল। এই সময় ঝোলের জলটা একটু বেশি পরিমাণে দেব, কারণ ধোকাটা ওর মধ্যে দিলে ফুলবে, তো জলটা অনেকটা টেনে নেবে। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার ধোকাগুলো দিয়ে দেব, দিয়ে এটা হালকা হাতে নেড়ে দেব। ধোকাগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না, তাহলে ধোকাগুলো ভেঙে যাবে। তাই অল্প একটু ফুটিয়েই গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবার গরম মশলাটা হালকা হাতে নেড়ে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। খুব ঝোল ঝোল রাখতে হবে, পরে ধোকা এই ঝোলটা পুরোটাই টেনে নেবে। আমার ধোকার ডালনা রেডি। এইবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। এক পদেই সব ভাত খাওয়া হয়ে যাবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।